আলাইকুম। আজকে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে কি অ্যাজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি এই বিষয়টা আমি মনে করি আর স্মরণ করা উচিত। সেই জায়গা থেকেই আমি মূলত কথাটা বলতে চাই। সেটা হচ্ছে যে আসলে আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র আছেন, তারা কি জানেন তাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদকে? আমার বিশ্বাস 95% ছাত্ররা জানে না বা জানেন না। তো যাই হোক, আমি এখন এই বিষয়টা জানাবো আর কি। যারা জানে না তারা জেনে নিবে, আর যারা জানে তারা তো জানেই। আগামী 2 ফেব্রুয়ারি সেই শহীদের শাহাদত বার্ষিকী। একসময় ঢাবিতে প্রতি বছর তার শহীদ দিবস পালন করা হতো, সম্ভবত 1958 সাল পর্যন্ত। তারপর এমন কি ঘটলো যে সেই শাহাদত দিবস আর পালন করা হয় না? অথচ তিনি শহীদ হয়েছিলেন 1943 সালে। তখন তো 47, 52 বা 71 ছিল না। নাকি তিনি হিন্দু সাম্প্রদায়িকতার হাতে শহীদ হয়েছিলেন, এজন্য আমাদের অর্থাৎ মুসলিমদের স্মৃতি থেকে তাকে আরেকবার হত্যা করা হয়েছে? তো এবার ঢাবি তার প্রথম শহীদ নিয়ে কি আয়োজন করে, আমরা সেটাই দেখব। আমরা দেখব ঢাবি কেন্দ্রিক সংগঠনগুলো তাদের প্রথম শহীদকে নিয়ে কি কর্মসূচি দেয়। আজিমপুর কবরস্থানে শুয়ে আছেন ঢাবি সেই আমাদের সিনিয়র ভাই, অথচ তার কবরখানির সন্ধান কেউ জানেন কিনা জানি না। আগামী 2 ফেব্রুয়ারিতে অর্থাৎ আগামীকাল কি কেউ তার কবর জিয়ারত করবে? কি মনে হয় আপনাদের? সেই হিম্মত কি ঢাবির আছে? তাহলে আপনাদের অবশ্যই শুনতে ইচ্ছা হচ্ছে যে তার নাম কি? সেই শহীদের নাম শহীদ নাজির রহমতুল্লাহ। তার নামেই নামকরণ করা হয়েছে বিখ্যাত নাজিরা বাজার। চিন্তা করে দেখুন কত আলোচিত ছিল তার শাহাদতের ঘটনা। সেই সময় মুসলিম কবি সাহিত্যিকরা তাকে নিয়ে জোর কলমে লিখেছিলেন, রাজনৈতিক ব্যক্তিরা স্মরণকে বের করেছেন, আরও কত কি, যেগুলো আসলে আমাদের চিন্তা করা উচিত বলে আমি মনে করি। সবাই হয়তো চিন্তা নাও করতে পারে, কিন্তু আমাদের সেই বিষয়টা আমাদের চিন্তা করা উচিত, তাই না? তো আসলে বিষয়টা হচ্ছে কি যে এই যে ইতিহাস, এই ইতিহাস কি আমাদের প্রচার করা উচিত নয় কি? তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ইতিহাস পোকা কাউসের প্রচেষ্টায় গার্ডিয়ান এবার গার্ডিয়ান যে পত্রিকা আছে, বিখ্যাত জার্নাল, তো এই পত্রিকার এবার ঢাবির প্রথম শহীদকে নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে। মূল শিরোনামটা ছিল ইতিহাসের চিহ্নপত্র রেখে গ্রন্থটির নামকরণ করা হয়েছে অবিভক্ত ভারতের সাম্প্রদায়িকতা ও শহীদ নজির। আমরা ইতিহাস ঘাতকের পেট ছিঁড়ে বের করে আনছি সেই শহীদকে। আগামী 2 ফেব্রুয়ারি ঢাবির আসি মজুমদার হলে সেই হবে ইনশাআল্লাহ। ঢাবির কিছু ছাত্র পেলে শহীদ নজিরের কবরও জিয়ারত করতে চায়। তাই আমি আশা করি আমার ঢাবি বন্ধুরা যারা আছেন তারা যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আমরা সবাই একসাথে আমাদের যেহেতু সিনিয়র ভাই শহীদ, প্রথম শহীদ, তার কবরটা আমরা জিয়ারত করতে চাই। এজন্য আমি সবাইকে আহ্বান জানাবো, আমার বন্ধু সার্কেল যারা আছেন, আমার ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে আমরা আগামীকাল আমি ঢাবিতে আসবো আশা করছি। তো আসলে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।